নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জানবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মাদি ওয়া নাবিয়িনা উম্মি আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধুগণ, আমি আজকে এক মহামহিমান্বিত বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো মোজেজা। মোজেজা কি, মোজেজা কাকে বলে এবং এই মোজেজা কাদের জন্য প্রযোজ্য, এই বিষয়ের উপর আমি একটি সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সম্মুখে উপস্থাপন করব। আশা করি ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করলে এর থেকে অনেক বিরল তথ্য লাভ করতে পারবেন। তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক। মোজেজা হলো আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত এক প্রকার ঐশী শক্তি, এবং এটা কোনো সাধারণ মানুষের জন্য প্রযোজ্য নহে। মহান আল্লাহ রাব্বুল আলামিন পাক জাত, তিনি এই পৃথিবীতে 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরকে প্রেরণ করেন, এবং তাদের আত্মরক্ষা করার জন্য এবং তাদের যে মিশনকে পরিচালনা করার জন্য এই পৃথিবীর অজ্ঞ এবং কুসংস্কার আচ্ছন্ন মানুষ তাদের প্রতি চড়াও হতে পারেন এবং চড়াও হন, এবং তারা এই নবীগণকে হত্যা করার জন্য তারা চেষ্টা করেন, এবং তারা বিভিন্ন ধরনের অত্যাচার, নিপীড়ন, নির্যাতন করার চেষ্টা করেছে। যার জন্য মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন তার প্রদত্ত এবং প্রেরিত নবী রসুলগণকে তাদের আত্মরক্ষা করার জন্য, তাদেরকে রক্ষা করার জন্য এবং তাদের যে সত্যতা এটাকে বহিঃপ্রকাশ ঘটানোর জন্য এবং তাদের সত্যতার প্রকাশ ঘটানোর জন্য তাদেরকে এক প্রকার মোজেজা দান করেন, এক প্রকার শক্তি দান করেন, যার মাধ্যমে, যে সমস্ত মোজেজার মাধ্যমে তারা কি করেন, তারা বিভিন্ন ধরনের সত্য কিছু অলৌকিক শক্তি তারা প্রদর্শন করেন, যা আল্লাহ প্রদত্ত। মহান পাক জাত আল্লাহ রাব্বুল আলামিন তার সেই প্রিয় নবী রসুলগণকে রক্ষা করার জন্য এবং তাদের যে পরিচয় এবং তাদের যে সত্যতা ইত্যাদিকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য তাদেরকে এক প্রকার ঐশী শক্তি দান করেন, যাদেরকে মোজেজা বলা হয়। এবং এই মোজেজা কি? মোজেজা হলো এক প্রকার ঐশী শক্তি যা নবী রসুলগণের উপরে প্রদান করা হয়, এবং যে শক্তি তাদেরকে প্রদান করা হয় এবং সেই শক্তিকেই মোজেজা বলা হয়। এবং আমি এই মোজেজা সম্পর্কিত কিছু আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করব। আমি প্রথমত আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে যে সমস্ত মোজেজা তিনি দান করেছিলেন তার কিঞ্চিত দৃষ্টান্ত, এবং অন্যান্য নবী রসুলকে যে তিনি এই মোজেজা দান করেছিলেন তার কিঞ্চিত নিদর্শন আপনাদের সামনে উপস্থাপন করব। প্রথমত আসেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে যে মোজেজা আল্লাহ পাক দান করেছিলেন তার দু একটি উদাহরণ আপনাদের সামনে উপস্থাপন করব। আমি প্রথমত আপনাদেরকে বলতে চাই যে হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেই মক্কার কাফেরদের অত্যাচার, নিপীড়ন, নির্যাতনে অতিষ্ঠ হয়ে যখন আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়ে যখন সেই মক্কা থেকে মদিনা হিজরত করতে রওনা হন, তখন সেই মরুভূমির ভিতরে তিনি আত্মগোপন করতে বাধ্য হন, কারণ কাফেররা তার পিছনে ধাওয়া করেছিলেন। একটি পাহাড়ের গর্তে তারা এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, দুজন একটি পাহাড়ের গর্তে তারা আশ্রয় নেন, এবং সেখানে তাকে সাপের দংশনে দংশিত করা হয় হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে। এবং সেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখে থুথু সেই দংশিত জায়গায় লাগানোর ফলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু দোষমুক্ত হয়ে যান এবং সাপের বিষ থেকে মুক্ত হন, এবং তিনি তার জীবন রক্ষা পায়। এটা এক ধরনের মোজেজা। দ্বিতীয়ত হলো যে যখন তারা সেই গুহার ভিতরে আশ্রয় নিয়েছিলেন, তখন অলৌকিকভাবে মাকড়সার জাল বিছানো ছিল। মাকড়সা সেখানে একটা জাল তৈরি করেছে, যার জন্য কাফেররা সেই গুহার মুখে মাকড়সার জাল দেখে তারা বুঝতে পেরেছিলেন যে এর ভিতরে যদি কোনো মানুষ যাইতো তাহলে এই মাকড়সার জাল থাকতো না। এবং এখানে উল্লেখ্য যে মাকড়সা জাল
হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সেই গর্তের ভিতরে প্রবেশ করার পরে মাকড়সা সেখানে জাল তৈরি করেন। এটাও আল্লাহর পক্ষ থেকে এক ধরনের মুজিজা। এরপর তিনি যখন সেই মক্কা থেকে মদিনার সন্নিকটে উপস্থিত হন, তখন কাফেররা তাকে ধাওয়া করে এবং তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা কী করেন, তারা আক্রমণ করেন। তখন হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার শাহাদাত আঙ্গুল উঁচু করেন এবং এক ধরনের মুজিজা প্রদর্শন করেন, এবং সেই মুজিজার কারণে তাদের মন মানসিকতা পরিবর্তন হয়ে যায় এবং তাকে হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার বদলে তার আনুগত্য প্রদর্শন করেন এবং তারা মুসলমান হয়ে যান এবং তাদেরকে 17 জন সেই কাফের মুসলমান হয়ে যান এবং তাদের সহ তিনি মদিনায় পৌঁছান। এগুলো হয়তো মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক ধরনের মুজিজা। এরপর যখন হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন প্রথম যুদ্ধ হয়, সেই বদরের যুদ্ধে যখন সেই 1000 সৈন্যের বিরুদ্ধে যখন মাত্র 300 জন মুসলিম অত্যন্ত দুর্বল অস্ত্র নিয়ে তাদের সাথে যুদ্ধে অবতীর্ণ হন এবং সেই যুদ্ধে তারা জয়যুক্ত হন। কারণ হলো হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করে তার কাছে সাহায্য প্রার্থনা করেন এবং সেই সাহায্য এসে যায় এবং আল্লাহর পক্ষ থেকে তাকে এই আশ্বস্ত করেন যে তোমার ভয়ের কোনো কারণ নাই, তুমি অবশ্যই জয়যুক্ত হবে এবং তোমাকে 1000 সশস্ত্র ফেরেশতা দিয়ে তোমাকে সাহায্য করা হবে, দুর্ধর্ষ ফেরেশতা দিয়ে তোমাকে পরীক্ষা করা হবে এবং তাকে সেই যুদ্ধে মুসলমানগণ জয়যুক্ত হন। এরপরে আমরা সেই তাবুকের যুদ্ধের কথা আমরা বলতে পারি। তাবুকের যুদ্ধে যখন সেই মক্কা বিজয়ের পরে হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই নতুন মুসলমানদেরকে নিয়ে, সেই হাজার হাজার মুসলমানদেরকে নিয়ে যখন সেই ইহুদি নাসারাদের বিরুদ্ধে যুদ্ধ অবতীর্ণ হন তাবুকের যুদ্ধে, সেখানে ইহুদি এবং নাসারা একত্রিত হয়ে যখন মুসলমানদের বিরুদ্ধে আক্রমণ করে এবং সেই যুদ্ধে যদিও মুসলমানগণ নতুন মুসলমান সেই মক্কার সেই বিজয়ের পরে সেই মুসলমানগণ কাফেররা মুসলমান হয়ে যান, কিন্তু তারা সংখ্যায় অধিক হয়, মুসলমানরা সংখ্যা অধিক হয়, তাদের ভিতরে একটা আত্মহমিকা এবং আত্মগরিমা অহংকার তাদের সৃষ্টি হয় যে আমরা এত সৈন্য নিয়ে আমরা অবশ্যই জয়যুক্ত হব। কিন্তু সেখানে দেখা গেল যে ইহুদি এবং নাসারাদের তীরের বৃষ্টিতে তারা ধরাশায়ী হয়ে যান এবং তারা সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হন এবং তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছনে দিয়ে তাকিয়ে দেখেন কেউ তার পাশে নেই। তখন তিনি যে মুজিজা প্রদর্শন করেন সেটা হলো সেই মরুভূমির বালু, এক মুষ্টি বালু নিয়ে সেই কাফেরদের উদ্দেশ্যে নিক্ষেপ করেন এবং প্রতিটি বালু কণা এক একটি তীর হয়ে সেই কাফেরদের উপরে ঝাঁপিয়ে পড়ে এবং অনেকে চক্ষু কানা হয়ে যায় এবং তারা আক্রান্ত হয়ে যান এবং অনেকে ধরাশায়ী হয়ে যান এবং লক্ষ লক্ষ সেই বালুকণা লক্ষ লক্ষ তীর হয়ে তাদের পিছনে ধাওয়া করেন এবং তারা পালিয়ে যেতে বাধ্য হন। বলে সুবহানাল্লাহ। এরপরে কাফেরগণ সেই মক্কাতে যখন হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেন যে তুমি যদি আল্লাহ রসুল হয়ে থাকো তাহলে আমাদেরকে এই নিদর্শন দেখাও যে এই চন্দ্রকে 2 ভাগে বিভক্ত করে দাও। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অত্যন্ত বিচলিত হয়ে যান। তখন আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয় যে হে মুহাম্মদ, তোমার কোনো ভয় নাই, তুমি এবং তোমার দুশ্চিন্তার কোনো কারণ নাই, তুমি শুধু শাহাদাত আঙ্গুল দিয়ে চাঁদকে ইশারা করার সঙ্গে সঙ্গে চাঁদ 2 ভাগে বিভক্ত হয়ে যাবে। তখন সকলের উপস্থিতিতে তিনি শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করার সঙ্গে সঙ্গে চাঁদ 2 ভাগে বিভক্ত হয়ে যায় এবং থরথর করে কাঁপতে থাকে চাঁদ। এবং এই দৃশ্য সেই মক্কার অদূরে থেকেও তারা অনেকেই দেখেছিলেন। তো এই হলো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা এবং যা আল্লাহর পক্ষ থেকে দান করেছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই মিশনকে, ইসলামকে জারি করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য এবং তার নিজের জীবনকে রক্ষা করার জন্য এই সমস্ত মুজিজা দান করেছিলেন। দ্বিতীয়ত আসেন হযরত মুসা আলাইহিস সালামকে যে মুজিজা দান করেছিলেন, তাকে একটা লাঠি দান করেছিলেন এবং সেই লাঠির যে ক্ষমতা সেটা হলো যে লাঠি হাত থেকে ছেড়ে দেওয়ার সঙ্গে সেটা সাপে পরিণত হয়ে যেত, যার ফলে ফেরাউনের যে জাদুকর, সেই জাদুকররা যখন সেই চোখে ভেলকি
অর্থাৎ মিথ্যা, জাদু অর্থ মিথ্যা, এবং মিথ্যা চোখে ভেলকি দেওয়া, এবং জাদুকর যখন সাপ প্রেরণ করেন, জাদুর সাপ প্রেরণ করেন, তখন মুসা আলাইহিস সালাম তার সেই লাঠি যখন ছেড়ে দেন হাত থেকে, তখন সেই বিশাল অজগর সাপ হয়ে সেই জাদুকরদের সমস্ত সাপ গিলে ফেলেন, এবং জাদুকররা সেজাপতিত হয়ে যান, এবং তারা বলেন যে আমরা মুসার যে খোদা, সেই খোদার প্রতি আমরা ঈমান আনলাম। বলেন সুবহানাল্লাহ। তখন ফেরাউন তাদেরকে পাকড়াও করেন এবং তাদেরকে ধরেন এবং তাদেরকে শিরচ্ছেদ করেন, কিন্তু তারা সেই ঈমান থেকে তারা দূরে সরে পড়েন না। অনুরূপভাবে আরও নিদর্শন রয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের কুণ্ডের ভিতরে ফেলে দেওয়া হয়, তখন আল্লাহর পক্ষ থেকে বলে যে, হে ইব্রাহিম, তোমার কোনো চিন্তা নেই, কারণ আমি আগুনকে শীতল করে দিব, এবং আগুনকে শীতল করে দেন। এই বিষয়টি হলো এক ধরনের মুসা আলাইহিস সালামের পক্ষ থেকে এক ধরনের মুজেজা, যে আগুনেও তাকে গ্রাস করতে পারেন না, এবং আল্লাহর আদেশে সেই আগুন শীতল হয়ে যায় এবং তিনি সেই আগুন থেকে তিনি রক্ষা পান। এই সমস্ত মুজেজা আল্লাহ পাক রাব্বুল আলামিন প্রত্যেক নবীর ক্ষেত্রেই কিছু না কিছু মুজেজা তাদেরকে প্রদর্শন করেন। এটা হলো আল্লাহর পক্ষ থেকে এক প্রকার শক্তি দান করা হয়, যাকে মুজেজা বলা হয়। এবং হযরত মুসা আলাইহিস সালাম যখন সেই নীল নদের এপারে যখন আটকা পড়েছিলেন, তখন ফেরাউনের সৈন্যগণ যখন তাকে ধাওয়া করে এবং তাকে ধরার জন্য নিকটে পৌঁছে যায়, তখন আল্লাহ পাক রাব্বুল আলামিন বললেন, ভয়ের কোনো কারণ নাই, তুমি তোমার লাঠি দিয়ে সেই নীল নদকে পানির উপর আঘাত করো, পানি দুই ভাগ হয়ে যাবে। তখন মুসা আলাইহিস সালাম তার লাঠি দিয়ে যখন সেই পানির উপর আঘাত করেন, পানি দ্বিধা বিভক্ত হয়ে যান, সেখান থেকে রাস্তা বের হয়ে যায়, এবং সেই রাস্তার ভিতর দিয়ে মুসা আলাইহিস সালাম তার কওমদেরকে নিয়ে নীল নদীর ওপারে চলে যায়, এবং ওপারে চলে যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম সবার শেষে সমস্ত লোকজন এবং গরু, ছাগল, ভেড়া, মুরগি যা কিছু ছিল তাদের সব কিছু যখন পার হয়ে যায়, এবং ফেরাউনও যখন তার সৈন্যদল সহ সেই নীল নদীর মাঝখানে এসে উপস্থিত হয়, তখন আল্লাহ আবার তাকে মুসা আলাইহিস সালামকে বলেন যে তুমি আবার আঘাত করো। আঘাত করার সঙ্গে সঙ্গে সেই নীল নদীর মধ্যে আঘাত করার সঙ্গে সঙ্গে পানি আবার একত্রিত হয়ে যায়, সেই দ্বিধা বিভক্ত পানি আবার একত্রিত হয়ে যায়, এবং মুসা, ফেরাউন এবং তার দলবল সহ সেই নীল নদের পানিতে ডুবে মারা যায়। এই হলো আল্লাহর পক্ষ থেকে মুজেজা। এবং এটা মুজেজা এমন একটা বিষয় যা একমাত্র নবী রাসূলগণই লাভ করে থাকেন, এটা সাধারণ মানুষের জন্য প্রযোজ্য নয়। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।